আসসালামু আলাইকুম। এবার ইরাক ছেড়ে পালাচ্ছে আমেরিকানরা। ইরানের যে ছায়া বাহিনী আছে, মিলিশিয়া বাহিনী আছে ইরাকে, ইরান সমর্থিত, সেটার নাম হলো ইসলামিক রেজিস্ট্যান্স অফ ইরাক। এই তারা আজকে এক সপ্তাহ থেকে ব্যাপকভাবে ইরাকে আমেরিকার স্থাপনাগুলিতে হামলা চালাচ্ছে এবং ইরাকে যত জায়গায় আমেরিকান নাগরিকরা আছে, এবং ইরাকের কিন্তু অনেক জায়গায় আমেরিকার নাগরিকদের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, ব্যবসা বাণিজ্য আছে, বিভিন্ন কোম্পানি আছে, কাজ করতেছে, ওগুলিতে ধারাবাহিকভাবে আক্রমণ করতেছে এবং আক্রমণ বাড়িয়ে দিছে। এখন ড্রোন হামলা করতেছে এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতেছে, আরো বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করতেছে। ইরাকে যেসব আমেরিকান আছে তাদের উপর, ব্যক্তিগতভাবে তাদের উপর আক্রমণ করতেছে। তারা যেসব জায়গায় থাকে, আবাসিক যেসব এলাকায় থাকে, সেখানে আক্রমণ করতেছে, তাদের অফিসে আক্রমণ করতেছে, তাদের স্থাপনাগুলিতে আক্রমণ করতেছে। এক কথা হলো ইরাকি ইসলামিক রেজিস্ট্যান্স অফ ইরাক, এই মিলিশিয়া বাহিনী পুরো ইরাক জুড়ে এখন আমেরিকার যাকেই পাচ্ছে, যে প্রতিষ্ঠান পাচ্ছে, সেখানে আক্রমণ করতেছে। এখন এখানে ইরাকের ভিতরে একেবারে নাস্তানাবুদ করে ফেলছে এই ইসলামিক রেজিস্ট্যান্স অফ ইরাক। আমেরিকার যত স্থাপনা আছে এবং আমেরিকার যত জনবল আছে, যেখানে সামরিক বেসামরিক সব জায়গায় নির্বিচারে হামলা শুরু করছে। এই হামলায় টিকতে না পারে এখন ইরাক থেকে আমেরিকানরা পালাচ্ছে ইরাকে। আমেরিকান সরকার আজকে নির্দেশ দিয়েছে যে অতি দ্রুততার সাথে জরুরি ভিত্তিতে ইরাকে যেসব নাগরিক আছে তাদের অবস্থান করতেছে, তাদেরকে, যেহেতু আকাশপথ বন্ধ আছে, সড়ক পথে ইরাক ত্যাগ করার জন্য নির্দেশ দিয়েছে। কুয়েতের সাথে ইরাকের সীমান্ত আছে, জর্ডানের সাথে সীমান্ত আছে, তুরস্কের সাথে সীমান্ত আছে, এই সীমান্ত সৌদি আরবের সাথে সীমান্ত আছে। এই সীমান্ত দিয়ে যেন সড়ক পথে এই দেশগুলিতে চলে যায়, সেখান থেকে যেন তারা তাদের দেশে চলে যায়, যেহেতু বিমান আকাশপথ পুরোপুরি বন্ধ আছে। তা আমেরিকাকে একেবারে, ডোনাল্ড ট্রাম্পকে বাক্সবন্দী করে ফেলছে ইরান। একের পর এক ধারাবাহিকভাবে মধ্যপ্রাচ্য জুড়ে হামলা চালাচ্ছে। এই যে ইরাকের এই মিলিশিয়া বাহিনী, এটা কিন্তু ইরান সমর্থিত। এখানে ইরানের সরকার তাদেরকে আর্থিকভাবে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে এবং তাদেরকে অস্ত্র দিয়ে, প্রশিক্ষণ দিয়ে, সব সহযোগিতা তারা করে। ইরানের কখনো সমস্যায় পড়লে এরা ইরানের পক্ষ হয়ে কাজ করে। এই যে এখন ইরাকের ভিতরে যে আমেরিকান স্থাপনা এবং আমেরিকান নাগরিকদের উপর যে নির্বিচারে হামলা করতেছে, এটা হলো ইরানের সমর্থনে করতেছে তারা। এভাবে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই ইরানের আরো 3টা মিলিশিয়া গ্রুপ আছে, লেবাননের হিজবুল্লাহ আছে এবং ইয়েমেনের হুতিরা আছে, সাথে আপনার ফিলিস্তিনের হামাস আছে। এরা কিন্তু ইরান সমর্থিত। এদের অর্থ, অস্ত্র, প্রশিক্ষণ, সকল ধরনের সহযোগিতা ইরান করে এদেরকে। আর ইরান যখন কোনো সমস্যায় পড়ে, ক্রাইসিসে পড়ে, তখন এরা ইরানের পাশে এসে দাঁড়ায় এবং ইরানের পক্ষে যুদ্ধ করতেছে। এবং এখন লেবাননের হিজবুল্লাহরা যুদ্ধ করতেছে ইসরায়েলের বিরুদ্ধে। এক সপ্তাহ থেকে ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে, গত 2 সপ্তাহ থেকে হিজবুল্লাহ ইসরায়েলে ব্যাপকভাবে হামলা চালাচ্ছে ধারাবাহিকভাবে। এদিকে ইরাকে, পুরো ইরাক জুড়ে এই যে এই মিলিশিয়াটা ইসলামিক রেজিস্ট্যান্স অফ ইরাক, পুরো ইরাক জুড়ে আমেরিকা সকল স্থাপনা নাগরিকদের উপর হামলা চালাচ্ছে। ইয়েমেন থেকে আক্রমণ করতেছে, মধ্যপ্রাচ্যে আমেরিকার বিভিন্ন স্থাপনায়। হামাস একটু নীরব আছে, হামাসের সাথে যেহেতু একটা চুক্তি আছে, এই জন্য হামাস এখনো জড়ায়নি, তবে ভবিষ্যতে জড়িয়ে যেতে পারে, কারণ এটাও ইরান সমর্থিত। মধ্যপ্রাচ্যে যেটা হয়েছে, একেবারে ডোনাল্ড ট্রাম্পকে বাক্সবন্দী করে ফেলছে ইরান। এটার থেকে মুক্তির এখন পথ পাচ্ছে না। পথ খুঁজতেছে ডোনাল্ড ট্রাম্প, কিন্তু পথ খুঁজে পাচ্ছে না। এখন একটা ফাঁদে পড়ে গেছে ডোনাল্ড ট্রাম্প। ইরানের ফাঁদে পা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এই যুদ্ধটা ডোনাল্ড ট্রাম্প ভেবেছিল যে ইরানকে বিপদে ফেলবে। ইরানকে বিপদে ফেলতে গিয়ে এখন ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল নিজে বিপদে পড়ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।